সাওমুলি ওয়া আনা আজজি বিহি, যারা রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের প্রতিদান কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রোজা রেখেছো, সবগুলো রোজা যখন তুমি রাখবে তোমার আমলগুলো আমি আল্লাহ তাআলা রেখেছি, সমস্ত আমলগুলো আমি একসঙ্গে তোমাকে মুঠ ভরে দিয়ে দিব। কত নেকি কত সওয়াব দিব রে বান্দা, তুমি কোনোদিন হিসাব করেও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই ফজিলত আমরা কি চাই না? রোজা রেখে না না রেখে? আল্লাহ পাক আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। এই রমজান মাসে কিভাবে আমরা কাটাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করো। এই 4টা কাজ এমন, তার মধ্যে 2টা কাজ এমন যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4টা কাজ বেশি করে করো, 2টা কাজ তুমি আল্লাহর জন্য করবে, আর 2টা কাজ তোমার জন্য করবে। হে আমার উম্মত, 2টা কাজ আল্লাহর জন্য, 2টা তোমার জন্য অবশ্যই করবা। 2টা প্রথম 2টা হলো রমজানের সারাটা রমজানে বেশি বেশি কালেমা তাইয়্যিবা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে কালেমা তাইয়্যিবা পাঠ করো। আল্লাহকে বলো আল্লাহ রোজা রেখেছি একমাত্র তোমার জন্য, ও মাবুদ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি এই কথা বিশ্বাস করি তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখিরি নবী, আমি নবী মুহাম্মদের উম্মত। ও রব্বুল আলামিন তুমি আমার রোজাগুলোকে কবুল করে নাও, বলেন আমিন। নবী বলেন 2টা কাজ 4টার মধ্যে, প্রথম 2টার মধ্যে একটা হলো বেশি করে কালিমা তাইয়্যিবা পাঠ করো, 2 নাম্বার বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওগো আল্লাহ কত গুনাহ করেছি, 11টি মাস আমার গুনাহের কথা আমি ভুলে গিয়েছি, শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহে জাহিলি বাতিলি শিরকি সগীরায়ে কবিরা করেছি, চোখে করেছি, পায়ে করেছি, জবানে করেছি। মাবুদ গো আমার গুনাহগুলো তুমি রমজানের উসিলা করে মাফ করে দাও। বিশ্বনবী বলেন আর 2টা কাজ হলো তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাও। রাব্বুল আলামিন রমজানের উসিলা করে আপনি আমাদেরকে জান্নাত দান করেন কিয়ামতের ময়দানে। ওগো আল্লাহ জান্নাত আমাদেরকে দান করিউন। নবী বলেন 4 নাম্বার বলবা জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছে মুক্তি চাইবা। নবী বলেন যেই 2টা শেষের, এই 2টা তোমাদের লাগবে, কারণ জান্নাত যদি না যেতে পারো বান্দারে, কিয়ামতের ময়দানে তুমি যদি ধরা পেয়ে যাও, জান্নাত যদি তোমার ভাগ্যে না জোটে বান্দারে, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। কার কাছে চাইবো আমরা? আরো আওয়াজ দিয়ে বলেন কার কাছে চাইবো? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, বলেন আমিন। এই কাজগুলো আমরা বেশি বেশি করে রমজানে আমরা করতে পারি। 1 নাম্বার হলো কালিমা তাইয়্যিবা, জবান দিয়ে পড়ব, কাজ করতেছি পড়ি না, আমরা মনে মনে পড়তে থাকি, আর জবান দিয়ে আমরা ইস্তেগফার করতে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, তারপরে আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে বান্দারে তুমি আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন
ও নবী, বান্দারা যখন জিজ্ঞাসা করে আমি আল্লাহ বান্দার কাছে না দূরে, ও নবীজি তুমি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার বান্দা বান্দির কাছে আছি। সুবহানাল্লাহ। বান্দা যখন চাইবে, বান্দা চাইতে দেরি করবে, চাইতে তার দেরি হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, 4টা আমল আমরা বেশি বেশি করে করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?